নমস্কার, টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনি সরকারি হাসপাতালের ওপিডি টিকিট বা আউটডোর টিকিট অনলাইনে বুকিং কিভাবে করবেন সেই প্রসিডিওর দেখিয়ে দেবো এবং কী নিয়মাবলী রয়েছে সব কিছু এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ফার্স্ট আপনি আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে যেই ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার ইউজ করবেন। যদি মোবাইল থেকে ইউজ করেন 3 ডটে গিয়ে আপনাকে ডেস্কটপ মোড করে দিতে হবে, তাহলে ওয়েবসাইটের ভিউটা ভালো হবে। তারপর টাইপ করবেন WB হেলথ, wbhealth.gov.in। প্রথম যে অপশানটা রয়েছে প্রথম অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর রাজ্য সরকারের যে স্বাস্থ্য দপ্তর তার অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার কাছে শো হবে। আপনি ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। আপনি অপশানগুলো দেখে নেবেন এবং আপনি স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর ওপিডি টিকিট বুকিং যে অপশানটা রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে, আমি মার্ক করে দিয়েছি। এই অপশানে ক্লিক করার পর আপনার কাছে দুটো অপশান শো হবে, অনলাইন টিকিট বুকিং, অনলাইন টেস্ট রিপোর্ট। অনলাইন টেস্ট রিপোর্ট আপনি যদি ব্লাড টেস্ট বা বিভিন্ন রকম টেস্ট করতে বা টেস্ট করেছেন সেই সরকারি হাসপাতালে, আপনি অনলাইনের মাধ্যমে আপনি বাড়িতে বসেই দেখতে পাবেন। আপনি অনলাইন টিকিট বুকিং অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন। ভেরিফাই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে 6টা সংখ্যার একটা মোবাইল ওটিপি আসবে। আপনি ওটিপি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। যদি না ওটিপি আসে রিসেন্ড ওটিপি করে ওটিপিটা আবার একবার নিয়ে নেবেন। এবং হসপিটাল নেমটা আপনি এখান থেকে লিস্ট আছে, এই অ্যারোতে ক্লিক করে আপনি লিস্ট দেখে আপনি যেই হসপিটালে চিকিৎসা করাতে চান সেই হসপিটালের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং ভিজিট ডেট, আপনি কবে ডাক্তার দেখাতে চান আউটডোরে, আপনি সেই ভিজিট ডেটটা আপনি ক্যালেন্ডারে এখানে টাইপ করে এখান থেকে আপনি ডেটটা নিয়ে নিতে পারেন। আপনি যদি কালকে যান আজকেও যদি অ্যাপ্লিকেশন করে কোনো অসুবিধা নেই, কিন্তু ডেটটা আপনি ঠিকঠাকভাবে দেবেন। ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট হেলথ আইডি, এটা নো করে দেবেন। আমি রিকমেন্ড করবো আপনাকে। আপনি যদি ইয়েস করেন আপনাকে অনেক ডাটা দিতে হবে এখানে। আপনি যদি হেলথ আইডি ক্রিয়েট করতে চান আপনি করতে পারেন, কোনো অসুবিধে নেই। নেম আপনার পুরো নাম পদবি সহকারে আপনি দিয়ে দেবেন, আধার কার্ড বা ভোটার কার্ডে যেটা লেখা রয়েছে। এবং জেন্ডার মেল ফিমেল আদার্স আপনি সিলেক্ট করে এখানে দিয়ে দিতে পারেন। এটা আপডেট হতে একটু টাইম লাগবে। আপনি দেখতে পাচ্ছেন যে আপডেট হচ্ছে, আপনি একটু ধৈর্য ধরে কাজটি করবেন। এবং মোবাইল নাম্বার আপনার যে প্রথমে ওটিপি দিয়ে নিয়েছিল যে মোবাইল নাম্বারটা সেটা সেভ হয়ে গেছে। এবং এজ আপনার কত বছর বয়স, আপনার 30 বছর বয়স হলে আপনি 30 লিখে দেবেন এবং কত মান্থ এবং কত দিন, আপনি শুধু এজটা লিখে দিলেই হবে, কোনো অসুবিধে নেই। কান্ট্রি, কোন কান্ট্রি থেকে আপনি বিলং করেন বা কোন কান্ট্রিতে আপনি বসবাস করেন ওটা আপনি ইন্ডিয়া করে দেবেন। এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ করে দেবেন। ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট, আপনার যেই ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের নামটা আপনি এখানে দিয়ে দেবেন। এরপর আপনাকে আপনার ফুল অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। পুলিশ স্টেশন, আপনি কোন পুলিশ স্টেশন বা কোন থানার আন্ডারে বসবাস করেন সেই থানার নামটা এখানে সিলেক্ট করে দেবেন। আপনাকে টাইপ করতে হবে না, সিলেক্ট করে দেবেন, শুধু অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে দেবেন পিনকোড সহকারে এবং পিন নাম্বারটা লিখে দেবেন। তারপর ওপিডিটাই মেন অপশান। আপনাকে কোন ওপিডিতে দেখাবে, কোন আউটডোরে, আপনার যদি অর্থোপেডিক হয় অর্থোপেডিক বা কার্ডিওলজি হয় কার্ডিওলজি ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্টটা আপনি দেখে নেবেন যে কোন ডাক্তারকে দেখাতে চান বা কোন ডিপার্টমেন্টে দেখাতে চান। আপনি এখান থেকে সিলেক্ট করলে আপনার ডাক্তার নামটি কোন ডাক্তার অ্যাভেলেবল আছে এখানে আপনার কাছে শো হবে, আপনি দেখতে পাবেন। এবং আধার নাম্বার আপনি দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন। এখানে ডক্টর নেমটা এখানে শো হচ্ছে, কোন রুম নাম্বার, এখানে রুম নাম্বার নাও থাকতে পারে, আপনি ওখানে আপডেট পেয়ে যাবেন। এবং এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে এবং সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটা প্রেসক্রিপশান শো হবে, ব্ল্যাঙ্ক প্রেসক্রিপশান। আপনার নাম বয়স যেটা থাকে সাধারণত সেগুলো লেখা থাকবে, কিউআর কোড থাকবে, আপনি এটা প্রিন্ট করে নিয়ে নেবেন। এটা সেখানে কাজে লাগবে। এবং সেখানে কি কাজ করতে হবে, আপনাকে এই প্রেসক্রিপশনটা নিয়ে যেই ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চান সেই ডিপার্টমেন্টে একটা স্ট্যাম্প মারতে হবে। সেখানে ওনারা স্ট্যাম্প মেরে দেবে, ওই স্ট্যাম্পটা নিয়ে আপনি ডাক্তার দেখাতে পারবেন খুব সহজেই। সবথেকে ভালো জিনিস, আপনি যদি অনলাইনে বুকিং করে যান এইভাবে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না বা বিভিন্ন রকম ভিড় থাকে, সেই ভিড়ে আপনাকে যেতে হবে না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।